হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। 2 দিনের ব্লগ একসাথে আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে সকালে কাঁঠাল বিচিগুলা ভিজায় রাখছিলাম, আর গতকালকে পরিষ্কার করে রাখা হয়েছিল খোসা ছাড়াইয়া, আর আজকে লবণ আর গরম পানি দিয়ে ভিজায় রাখছিলাম ঘন্টা খানেকের মতো। তারপরে দেখেন গিয়ে এখন ছাদে নিয়ে আসছি। এক একদিন এক এক প্রসেসে পরিষ্কার করতেছি। একটা আপুর ভিডিওতে দেখলাম যে খোসা ছাড়ানোর পরে কাঁঠাল বিচিগুলোকে গিয়ে বোতলের ভিতরে ঢুকিয়ে ঝাঁকি দিয়ে পরিষ্কার করে নিতেছে। তো ওইভাবে অনেক লেন্দি প্রসেস। আমি আর সেটা করি নাই, আমার হাতে সময় অল্প। আমি চলে আসছি এগুলো নিয়ে ছাদে। ঘুরি ঘুরি বৃষ্টি হইতেছে, আর ছাদের গিয়া খসখসে জায়গা আছে, এগুলোতে পরিষ্কার করা যাবে, সেটা চিন্তা করে নিয়ে আসলাম ছাদে। আইসা এখন দেখেন ঝটপট করে গিয়া মানে আধা ঘন্টাও হবে না, ঝটপট করে গিয়া পরিষ্কার হয়ে যেতেছে সবগুলা। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা একদম নতুন, আপনারা সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টেই সামনের দিকে এগিয়ে যাব। আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তারপরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমি ছাদ বাগানে আসছি, গুড়ি গুড়ি বৃষ্টি হতেছে, ফুলগুলো ফুটছে, এত সুন্দর লাগতেছে। বৃষ্টির মধ্যে ফুলগুলো মনে হইতেছে আরও বেশি সুন্দর লাগতেছে। দুপুরে রান্না বান্না শেষ, এই জন্য একটু সময় নিয়ে বসছিলাম। সকালে আসছি ছাদে, মা চলে এসে ছাদে একটু ছাতা নিয়ে হাঁটাহাঁটি করে গেলাম। এই যে কিছু কিছু থাকবে, একদম তো সাদা হবে না, ওগুলো করতে গেলে বটি দিয়ে করতে হবে। ধরেন 90%-এর মতো পরিষ্কার হয়ে গেছে। এগুলো ফ্রোজেন করে রাখবো। কতগুলো আরও আছে, ওগুলো খেয়ে ফেলবো, আর এগুলো ফ্রোজেন করে রাখবো। পরিষ্কার করে ধুয়ে ভালো করে তারপরে হালকা সিদ্ধ করে, ধরেন 20%-এর মতো সিদ্ধ করে ফ্রোজেন করে রাখবো। যখন দরকার হবে বেদিনে তখন বের করে রান্না করে খেয়ে ফেলবো। বিশেষ করে যখন লতি রান্না করে তখন আমার কাঁঠাল বিচি দিয়ে মানে কাঁঠাল বিচি দিতে অনেক ভালো লাগে। এই যে দেখেন অনেকগুলো পরিষ্কার হয়ে গেছে, এগুলো এখন ধুয়ে নিব। একটা বাকি আছে, সেটা পরিষ্কার করে নেই। ছাদে একটা টেপ আছে, টেপটা থাকে অনেক সুবিধা হয়, যে তাড়াতাড়ি পানির দরকার হলে তাড়াতাড়ি কাজ সারা যায়। শীতের দিনে আমরা ছাদে বসে বসেই দেখা যায় কুটা বাস্তা করে নিচে নিয়ে যাই। রোদ পোহানো হলো, কুটা বাস্তাও হলো, একসাথে 2 কাজ হয়ে গেল। এখন ধুয়ে ফেলবো এগুলো। কাটার বেশি ধুয়ে তো বা ঘরে চলে যাবো, আর কোনো কাজ নাই। আর ফুলগুলো দেখাই আপনাদের সাথে কেমন, কতটা সুন্দর। হাতে কাঁঠাল বিচির খোসা। এগুলাকে কি ফুল নামে চিনেন আপনারা জানাবেন তো। কি সুন্দর, কি ফলও হয়েছে। এগুলোতে নাকি চাও খাওয়া যায়, পানি সহ। চলেন কাঁঠাল বিচিগুলো আমরা পরিষ্কার করে নিয়ে আসি। ছাতাটা এখানেই থাক, অতটা বৃষ্টি হইতেছে না এখন। এই যে দেখেন গাছে এত এত পেয়ারা, কিন্তু কেউ খায় না, যে নিচে পড়ে রয়েছে পোকা। এই দিনের পেয়ারাগুলো একদম খাওয়া যায় না। গাছে অনেকগুলো ধরছে, যে দেখেন কত বড় বড় পেয়ারা, কিন্তু খাওয়া যায় না এগুলো। এই যে টেপের মধ্যে এখন কাঁঠাল বিচিগুলো পরিষ্কার করে নিব। অনেকটা ময়লা কমে যাবে পরিষ্কার করলে। রাস্তার কাছে গিয়ে বাসা, তাই গাড়ি ঘোড়ার সাউন্ড থাকবেই। জবাব দিতে গেলেও আপনারা গাড়ির সাউন্ড শুনবেন, ভিডিও করতে গেলেও আপনারা গাড়ির সাউন্ড শুনবেন, ইগনোর করবেন সবাইকে। আরও 2-3 বার ধুয়ে নিই, তাহলে আর একটু পরিষ্কার হবে। আজকে সকালে আর্জেন্টিনার খেলা দেখলাম, খেলা দেখে তো ভালো লাগলো। খেলা দেখে সকালে আম্মা খুদের ভাত, কালো জিরা ভর্তা করছিল, আর সাথে ডিম ভাজি ছিল, সেগুলো দিয়ে খাওয়া দাওয়া হইলো। আর দুপুরে গিয়া
রুই মাছ দিয়ে শাক রান্না করা হইলো, সেগুলো দিয়ে দুপুর চলে যাবে। কিন্তু রাত্রে চিন্তা করছি হালিম ছিল, হালিম আছে, হালিম দিয়ে আর তন্দুর রুটি দিয়ে রাতটা পার হয়ে যাবে। যেহেতু সকালে খুদের ভাত খাওয়া হয়েছে, রাত্রে হচ্ছে গিয়ে রুটি খাওয়াবে। আমরা একবেলা হচ্ছে রুটি খাই আর 2 বেলা ধরেন ভাত খাই। রাতে দেখা যায় আমি আর আম্মা ম্যাক্সিমাম খাওয়াই হয় না, আমাদের দুইজনেরই ডায়াবেটিস। এখন নিয়ে হচ্ছে দুয়ার তো হয়ে গেল, নিচে গিয়ে এগুলাকে সিদ্ধ করে নেব, সিদ্ধ করে ঠান্ডা করে ফ্রোজেন করব। যারা যারা হচ্ছে কাঁঠাল বিচি সংরক্ষণ করতে চান তারা হচ্ছে এই প্রসেসটা অবলম্বন করবেন। আপনারা 6 থেকে 7 মাস অনায়াসে হচ্ছে খাইতে পারবেন, যারা কাঁঠাল বিচি পছন্দ করে। আমার বাপের বাড়ি এলাকাতে দেখা যায় কাঁঠাল বিচির কেজি, আমি গত 2-3 দিন আগে জিজ্ঞেস করছিলাম আমার ফুফুকে, বলে 100 টাকা কেজি। আর ওইদিকে কেউ খাই না কাঁঠাল বিচি। চলেন আমার হচ্ছে দোয়া হয়ে গেছে। এবার এই যে বাবুর ছাতাটা নিয়ে আসছিলাম, সেটা নিয়ে ঘরে চলে যাই। একটা ড্রাগন ফুল ধরছে গাছে, এই যে আরেকটা ফুল আসছে, সেটাও ধরবে। আমি টিকে কিনে আল্লাহ যাবে। চলেন নিচে যাই। সকালে কাপড় চোপড় ধুয়ে দিছি, সেগুলো হচ্ছে বৃষ্টির কারণে বাইরে দিতে পারে নাই, ঘরের ভিতরেই হচ্ছে ছাদ লাগাই ফেলবো, বৃষ্টি যাতে না আসে। বাবুকে রেখে আসছি ওর দাদির কাছে। এই যে আমি একটা ফুল গাছ আনছিলাম, কী ফুল বলে জানি না, একটা জবা ফুলের গাছ। আর এটা এন ইয়ে হবে, এটা আব্বা লাগাবে। গিয়ে কাঁঠাল বিচিগুলো সিদ্ধ বসাবো আর বাবুকে হচ্ছে গিয়ে গোসল করাই দিব। হাঁড়ি পাতলগুলো ধোয়া, ওইগুলো গুছাইতে হবে। আমার ভাত রান্না করে রেখে গেছে, এগুলো নাকড়াই দিয়ে নয়তো হচ্ছে গিয়ে নরম হয়ে যাবে। এগুলো আমাদের ক্ষেতের হচ্ছে গিয়া ধান। চুলায় পানি বসাই দিলাম, ওই যে এখন সিদ্ধ করে নেব। হতে থাকুন, এর ফাঁকে হচ্ছে আমি বাবুকে গোসল করে নিয়ে আসি। ঘরের অবস্থা দেখেন, ছেলে কেমন করে রাখছে বিছানাপত্র। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি। এগুলো গুছাবো এখন। এই যে বাবু সব খেলনাপাতি সব এলোমেলো করে রাখছে, ঘরদর সব এলোমেলো করে রাখছে। এগুলো গুছায় বাবুকে গোসল করে খাওয়া ঘুম পাড়াবো। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন সবাই।